ধানমন্ডি মসজিদুত তাকওয়ায় 3 দিনব্যাপী সিরাত আয়োজনে আমরা উপস্থিত হয়েছি। এই জার্নিতে আমরা দেখব এখানে আয়োজনে কী কী জিনিস রয়েছে। এই শুরু আমরা এখানে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি, গাছপালা এখানে আছে। তারপরে এখানে একটা তাঁবু দেখা যাচ্ছে, তাঁবুর ভেতরে অনেকগুলো বই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর বই, সিরাত গ্রন্থগুলো এখানে রাখা হয়েছে। কিছু জিনিসপত্র আছে দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো বই এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে খেজুর গাছ, কুয়া বানানো হয়েছে এখানে, সম্ভবত স্পর্শ করবেন না, লেখা আছে এখানে। এটা হচ্ছে মসজিদে নববীর প্রাচীন রূপ, অর্থাৎ তৎকালীন সময়ে মসজিদে নববী কেমন ছিল সেরকমই একটা শেপ দেওয়া হয়েছে এখানে, এবং এটা লেখাই আছে মসজিদে নববীর প্রাচীন রূপ, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিম্বার দেখা যাচ্ছে, খেজুর গাছ, খেজুরের ডাল দিয়ে ছাদ বানানো। অসংখ্য মানুষ এখানে অংশগ্রহণ করেছে। এখন মাগরিবের নামাজের পরবর্তী সময় অনেক আলেম উলামা, সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যুক্ত হয়েছে। আল্লাহ রাসূলের জীবনের উপর আয়োজিত সিরাত সবাই দেখতে আসছে। অনেক মানুষের ভিড়ে আমরা কাছে যাওয়ার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে নবীজির ঘর যেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কেমন ছিল সেটার একটা বর্ণনা আমরা এখান থেকে হয়তো বা পাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নবীজির ঘর যেমন ছিল এরকমই ঘর একটা ছিল। এখানে বিছানা, পানির পাত্র, প্লাস ওইটা কি বুঝতে পারছি না, এরকম একটা ঘর ছিল আল্লাহ রাসূলের। নেক্সট হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর যেমন ছিল, এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এখানে অল্প আয়োজন, খুব বেশি জিনিস ছিল না, আমরা তো দেখতেই পাচ্ছি সাদামাটা জীবন ওনাদের। উম্মুল মুমিনিন, এটা হচ্ছে উম্মুল মুমিনিনদের ঘর যেমন ছিল। আমরা ডেকোরেশন থেকে বুঝতে পারছি মোটামুটি সবগুলো ঘরের ডেকোরেশন একই রকম। হ্যাঁ, এবং হচ্ছে যে ছাদ হচ্ছে যে খেজুর পাতা দিয়ে ছাদ বানানো। এটা হচ্ছে পানির পাত্র, এখানে টাঙিয়ে রাখা হয়েছে। এদিকে আবার খেজুর গাছ, খেজুর গাছের দৃশ্যটা অনেক সুন্দর। পানির জন্য কুয়া বানানো হয়েছে ছিল। এদিকে খেজুর গাছ, হারিকেন। অসংখ্য মানুষ আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছে। এটা 3 দিন ব্যাপী ছিল। 1 তারিখ, আজকে হচ্ছে অক্টোবরের 2 তারিখ, আর আগামীকাল অক্টোবরের 3 তারিখ। এই 3 দিন ব্যাপী চলবে, আগামীকালকেও চলবে। আমরা 2 তারিখে এখানে উপস্থিত হয়েছি। মাগরিবের পরবর্তী সময়ে অসংখ্য মানুষ সিরাত আয়োজনে অংশগ্রহণ করেছে। সাংবাদিকরা এসে উপস্থিত হয়েছেন, তারা এটা ভিডিও করতেছেন অনুষ্ঠানটা। এখানে একটা কবিতা দেওয়া হয়েছে প্রথম। এই যে ছোট ছোট বাচ্চারাও আসছে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।